ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলি। নোয়াখালী চৌমোহনীর এই জ্যামটা দীর্ঘ সময় এই এলাকার ভোগান্তির একটা কারণ। একদমই আপনার ওই যে বাস স্ট্যান্ড, যেটা রূপসা সিনেমা হলের আরও আগে, ওখান থেকে আপনার জ্যাম শুরু হয়েছে। আপনার সিএনজিতে করে আসার সুবাদে আমাকে এখানে নামিয়ে দিল। উনি বলছে যে আমি জ্যামের ভিতরে ঢুকবো না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, একটা ব্যবসায়িক কেন্দ্র, আপনার মনে করেন যে নোয়াখালী চৌমোহনী বাংলাদেশের সর্ববৃহৎ আপনার তৃতীয় অথবা চতুর্থ নাম্বারে আছে একটা ব্যবসায়িক কেন্দ্র, হ্যাঁ, ব্যবসায়িক শহর, এরকম হতে পারে কিনা এটা খুবই দুঃখজনক। ছোটোবেলা থেকে দেখে এসেছি একইভাবে চলতেছে, হ্যাঁ, কোনো ধরনের বাইপাস রোড নেই, কিছুই নেই। আপনার দেখা যাচ্ছে মালের গাড়ি থেকে শুরু করে ট্রাক সব কিছু একই রোডে চলাচল করে। অনেক দিন থেকে এই ব্যাপারটা শুনতেছি যে একটা বাইপাস হবে, যেখানে দেখা যাচ্ছে মালের গাড়িগুলো বা যারা শ্রম এটা পাস করবে তারা আউটসাইড দিয়ে পাস হয়ে যাবে, কিন্তু সেটা আর হলো না। হ্যাঁ, এই ভোগান্তিটা থেকে গেল। ছোটোবেলা থেকে এই শহরে বড় হয়েছি বিদায় প্রয়োজনের তাগিদে, বা আমার ফ্রেন্ড লিস্টে অনেকে আছেন এই বিষয়গুলা হয়তো বা ভুক্তভোগী। হ্যাঁ, কখন আমরা এটা থেকে পরিত্রাণ হব? এত বিশাল একটা বাজার এইভাবে চলতে পারে না। জ্যামেই তো মানুষের অর্ধেক সময়, যারা এখান থেকে চট্টগ্রাম যাবে তাদের কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা এই বাজারের উপরে লেগে যাবে। মানুষের কতটা সময় অপচয় হচ্ছে এটা বলারও বাহিরে। খুবই ক্ষোভের বহিঃপ্রকাশ না ঘটলে মানুষের, আপনার দেখা যাচ্ছে যে এই ব্যাপার সোচ্চার না হলে এই ভুক্তভোগী যারা, তারা এটা সারাটা জীবন পার করতে হবে এইভাবেই। সবাই সোচ্চার হন এগুলার ব্যাপারে। এত টাকা, এত বিজনেস, সরকার এত কিছু পাচ্ছে এখান থেকে, তাহলে এখানে কেন আপনার এই ভোগান্তিটা চিরকাল থেকে যাবে?